তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ আর্মি ইউটিউব চ্যানেলে। তো ইন্ডিয়ান নেভির তরফ থেকে তোমাদের এখানে অগ্নিবীর এমআর পোস্টের জন্য একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের এখানে আবেদন করার জন্য মিনিমাম এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক পাস। তো তোমাদের যাদের এখানে মিনিমাম মাধ্যমিক পাস করা রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং হাইট বলা হয়েছে 157 সেন্টিমিটার। তো তোমরা এখানে ছেলে হও কিংবা মেয়ে হও তো উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং উভয়ের জন্যই কিন্তু তোমাদের এখানে হাইট চাওয়া হয়েছে 157 সেন্টিমিটার। যদি তোমাদের এখানে মিনিমাম 157 সেন্টিমিটার হাইট হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করার জন্য এলিজিবল হবে। তো আজকে কিন্তু আমরা ভিডিওতে ফুল ডিটেল সম্পর্কে আলোচনা করব এই অগ্নিবীর এমআর পোস্টের যে তোমাদের অফিসিয়ালি নোটিফিকেশন, সেই অফিসিয়ালি নোটিফিকেশন অনুযায়ী ফুল ডিটেল সম্পর্কে আলোচনা করব যে কারা কারা আবেদন করতে পারবে, কত তারিখ থেকে তোমাদের এখানে আবেদন স্টার্ট হচ্ছে, কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে, কয়টি ধাপে সিলেকশন করানো হবে, বেতন কি দেওয়া হবে এবং তোমাদের এখানে এক্সামের প্যাটার্ন কি রাখা হয়েছে। তো এ টু জেড ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে দেখো আমরা কিন্তু অফিসিয়ালি যে নোটিফিকেশান সেই অফিসিয়ালি নোটিফিকেশানটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি। সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে ইন্ডিয়ান নেভি ইনভাইটস অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম আনম্যারিড মেল অ্যান্ড আনম্যারিড ফিমেল ক্যান্ডিডেট। তো তোমরা কিন্তু এখানে আনম্যারিড মেল অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে এখানে অগ্নিবীর এমআর পোস্টের জন্য, তার কথা বলা হয়েছে এবং তোমাদের এখানে ব্যাচ বলা হয়েছে 02/2025 ব্যাচ এবং তোমাদের এখানে 01/2026 অ্যান্ড 02/2026 ব্যাচের জন্য তোমাদের কিন্তু এই নোটিফিকেশানটি রিলিজ করা হয়েছে। তো তোমাদের এখানে 2026-এর জন্য কিন্তু এখানে নোটিফিকেশান রিলিজ করা হয়েছে। 2026-এ তোমাদের কিন্তু ভ্যাকেন্সি আসবে না, 2026-এর জন্য তোমাদের কিন্তু এখনই কিন্তু আবেদন করতে হবে। এবং বাদ দিকে তোমাদের কিন্তু এখানে এলিজিবিলিটি কন্ডিশনের কথা বলা হয়েছে। এখানে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম আনম্যারিড মেল অ্যান্ড আনম্যারিড ফিমেল ক্যান্ডিডেট। তো তোমরা কিন্তু এখানে অবিবাহিত ছেলে এবং মেয়েরা আবেদন করতে পারবে অগ্নিবীর এমআর পোস্টের জন্য, তার কথা বলা হয়েছে। এবং তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে। এখানে বলা হয়েছে ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাসড ম্যাট্রিকুলেশন এক্সামিনেশন উইথ মিনিমাম 50% মার্কস ইন এগ্রিগেট ফ্রম দি বোর্ড অফ স্কুল এডুকেশন রিকগনাইজড বাই মিনিস্ট্রি অফ এডুকেশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তো এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে সিম্পলি 10th পাস চাওয়া হয়েছে। তো মাধ্যমিক পাস করা থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং মাধ্যমিকে কিন্তু তোমাদের অবশ্যই 50% মার্কস থাকতে হবে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে, তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর নিচে তোমাদের এখানে এজ ক্রাইটেরিয়া অর্থাৎ বয়সের কথা বলা হয়েছে। তো তোমরা যদি এখানে অগ্নিবীর 02/2025 ব্যাচের জন্য আবেদন করতে চাও তো তোমাদের কিন্তু এখানে ডেট অফ বার্থ হতে হবে। এখানে বলা হয়েছে 1 সেপ্টেম্বর 2004 থেকে 29 ফেব্রুয়ারি 2008-এর মধ্যে জন্ম তারিখ হতে হবে, তাহলে তোমরা কিন্তু এই ব্যাচের জন্য আবেদন করতে পারবে। এরপর এখানে বলা হয়েছে তোমরা যদি এখানে অগ্নিবীর 01/2026 ব্যাচের জন্য আবেদন করতে চাও তো তোমাদের এখানে ডেট অফ বার্থ বলা হয়েছে 1 ফেব্রুয়ারি 2005 থেকে 31 জুলাই 2008-এর মধ্যে জন্ম তারিখ হতে হবে। এরপর এখানে অগ্নিবীর 02/2026 ব্যাচের জন্য বলা হয়েছে 1 জুলাই 2005 থেকে 31 ডিসেম্বর 2008-এর মধ্যে জন্ম তারিখ হতে হবে, তাহলে কিন্তু এখানে তোমরা এই 02/2026 অগ্নিবীর ব্যাচের জন্য আবেদন করতে পারবে। এরপর নিচে তোমাদের এখানে 4 নম্বর দিয়ে বলা হয়েছে মেরিটেরিয়াল স্ট্যাটাস। তো তোমাদের এখানে বলা হয়েছে অনলি আনম্যারিড ইন্ডিয়ান মেল অ্যান্ড ফিমেল অর্থাৎ ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে, কিন্তু তোমাদের অবিবাহিত হতে হবে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে, তার কথা বলা হয়েছে। এরপর লিভের কথা বলা হয়েছে। তো বছরে 30 দিনে তোমরা কিন্তু ছুটি পাবে, তার কথা বলা হয়েছে। এবং নিচে তোমাদের এখানে পে স্কেল অর্থাৎ বেতনের কথা বলা হয়েছে। তো তোমরা কিন্তু এখানে পার মান্থ অর্থাৎ প্রতি মাসে তোমরা কিন্তু এখানে 30,000 টাকা করে বেতন পাবে, তার কথা বলা হয়েছে। এবং নিচে তোমাদের এখানে যে বেতন সেই বেতনের ডিটেলসগুলো ভাগ করে দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে ফার্স্ট ইয়ারে তোমরা কিন্তু এখানে 30,000 টাকা বেতন পাবে এবং সেকেন্ড ইয়ারে বলা হয়েছে 33,000 টাকা বেতন পাবে। এরপর থার্ড ইয়ারে বলা হয়েছে 36,500 টাকা বেতন পাবে। এরপর ফোর্থ ইয়ারে বলা হয়েছে 40,000 টাকা বেতন পাবে, তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের যে এখানে সিলেকশন প্রসেস যে কিভাবে সিলেকশন করানো হবে তার কথা বলা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে যে আবেদন সেটি কিন্তু এখানে 29 মার্চ থেকে তোমাদের আবেদন স্টার্ট হচ্ছে এবং তোমরা কিন্তু এখানে এপ্রিল মাসের 10 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু এই অগ্নিবীর আর্মি এমআর পোস্টের জন্য আবেদন করতে পারবে, তার কথা বলা হয়েছে। এবং SSR এর জন্য যে তোমাদের যে আবেদন সেটিও কিন্তু তোমাদের এখানে 29 মার্চ থেকে আবেদন স্টার্ট হচ্ছে এবং 10 এপ্রিল পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো দুটির জন্য কিন্তু তোমাদের কিন্তু আলাদা আলাদা নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু যে আবেদনের ডেট সেটি কিন্তু একই কিন্তু রাখা হয়েছে। এরপর তোমাদের এখানে যে INET অর্থাৎ ইন্ডিয়ান নেভি এন্ট্রান্স যে তোমাদের এক্সাম নেওয়া হবে সেই এক্সামের কথা বলা হয়েছে। মে মাসে তোমাদের কিন্তু এক্সাম নেওয়া হবে এবং মে মাসেই তোমাদের কিন্তু রেজাল্ট প্রকাশিত করে দেওয়া হবে, তার কথা বলা হয়েছে। এবং তোমরা যারা এখানে
অগ্নিবীর 02/2025 ব্যাচের জন্য আবেদন করবে, তো তাদের জন্য এখানে তোমাদের ডেট বলা হয়েছে যে কল লেটার সেটি কিন্তু তোমাদের এখানে জুন 2025 পাঠানো হবে এবং জুন 2025 তোমাদের কিন্তু এখানে রেজাল্ট প্রকাশিত করে দেওয়া হবে তার কথা বলা হয়েছে। তো তোমাদের এখানে ব্যাচ অনুযায়ী ফুল ডিটেলস দেওয়া হয়েছে যে তোমাদের এক্সাম কবে নেওয়া হবে এবং রেজাল্ট তোমাদের এখানে কবে প্রকাশিত করে দেওয়া হবে তার ফুল ডিটেলস কিন্তু তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে। এরপর তোমাদের এখানে যে ফার্স্ট স্টেজে যে তোমাদের এখানে INET অর্থাৎ ইন্ডিয়ান নেভি এন্ট্রান্স যে টেস্ট নেওয়া হবে সেই টেস্টের ডিটেলস দেওয়া হয়েছে। তো তোমরা যারা এখানে MR পোস্টে যারা আবেদন করবে তো তাদের জন্য বলা হয়েছে এখানে তোমাদের টোটাল 50টি কোশ্চেন থাকবে এবং 50 নাম্বারের মধ্যে তোমাদের পরীক্ষায় নেওয়া হবে, প্রত্যেকটি কোশ্চেনের জন্য 1 নাম্বার দেওয়া হবে। এবং তোমরা যারা এখানে SSR পোস্টের জন্য আবেদন করবে তো তোমাদের টোটাল কিন্তু 100টি কোশ্চেন থাকবে এবং 100 নাম্বারের মধ্যে কিন্তু পরীক্ষায় নেওয়া হবে। এবং MR পোস্টের জন্য তোমরা যারা এখানে আবেদন করবে তো তাদের কিন্তু এখানে 50টি কোশ্চেন থাকবে এবং প্রত্যেকটি কোশ্চেনের জন্য 1 নাম্বার করে দেওয়া হবে, অর্থাৎ 50টি কোশ্চেন থাকবে, 50 নাম্বারের মধ্যে তোমাদের কিন্তু পরীক্ষায় নেওয়া হবে। এবং তোমাদের এখানে পেপার ল্যাঙ্গুয়েজ বলা হয়েছে হিন্দি কিংবা ইংলিশ, তো তোমাদের এই দুইটি ল্যাঙ্গুয়েজের মধ্যে যে কোনো একটি ল্যাঙ্গুয়েজে তোমাদের এক্সাম দিতে হবে। এবং তোমাদের এখানে অবজেক্টিভ টাইপ কোশ্চেন থাকবে তার কথা বলা হয়েছে, সায়েন্স, ম্যাথামেটিক্স এবং তোমাদের এখানে জেনারেল অ্যাওয়ারনেস থেকে কোশ্চেন থাকবে তার কথা বলা হয়েছে। এবং তোমাদের নিচে এখানে সিলেবাস বলা হয়েছে, তো তোমাদের কিন্তু এখানে 10th স্ট্যান্ডার্ডের সিলেবাস অনুযায়ী কোশ্চেন থাকবে। যেহেতু তোমাদের ভ্যাকেন্সিটি মাধ্যমিক পাশের ভ্যাকেন্সি তো তার জন্য কিন্তু তোমাদের এখানে মাধ্যমিক পাশের সিলেবাস অনুযায়ী তোমাদের কিন্তু এখানে কোশ্চেন থাকবে তার কথা বলা হয়েছে। এবং এক্সাম ডিউরেশন বলা হয়েছে 30 মিনিট, তো তোমাদের কিন্তু 30 মিনিট টাইম দেওয়া হবে এক্সামের জন্য তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি, তো তোমাদের এখানে এক্সামিনেশন ফি অর্থাৎ তোমাদের এখানে আবেদন মূল্যর কথা বলা হয়েছে 550 টাকা তোমাদের এখানে আবেদন মূল্য পেমেন্ট করতে হবে, প্লাস 18% GST তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। তো অনলাইন মোডে তোমাদের কিন্তু এই আবেদন মূল্যটি পেমেন্ট করতে হবে তার কথা বলা হয়েছে। তো এরপরই তোমরা যারা এখানে এক্সাম পাস করবে তো তাদের কিন্তু এখানে তোমাদের কিন্তু ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট নেওয়া হবে। তো ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট তোমাদের কিন্তু কোয়ালিফাই করতে হবে, কোয়ালিফাইং নেচার রাখা হয়েছে, এখানে কিন্তু তোমাদের কোনো রকম মার্কস দেওয়া হবে না তার কথা কিন্তু বলা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে 1600 মিটার রানিং নেওয়া হবে তার কথা বলা হয়েছে। তো তোমরা যারা ছেলেরা রয়েছে তো ছেলেদের জন্য বলা হয়েছে এখানে তোমাদের 1600 মিটার রানিংয়ে 6.5 মিনিট টাইম দেওয়া হবে এবং মেয়েদের জন্য এখানে 8 মিনিট টাইম দেওয়া হবে। এরপরে এখানে বলা হয়েছে তোমাদের ছেলেদের জন্য 20টি এখানে স্কোয়ার রাখা হয়েছে এবং মেয়েদের জন্য 15টি স্কোয়ার রাখা হয়েছে। এরপর পুশ আপ রাখা হয়েছে ছেলেদের জন্য 15টি এবং মেয়েদের জন্য 10টি। এরপর নি সিট আপ রাখা হয়েছে ছেলেদের জন্য এখানে 15টি এবং মেয়েদের জন্য 10টি তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর তোমরা যারা এখানে PFT পাস করবে তো তাদের কিন্তু এখানে সেকেন্ড পেপার নেওয়া হবে তার কথা বলা হয়েছে। তো সেকেন্ড পেপারও তোমাদের কিন্তু এখানে 50 নম্বরে নেওয়া হবে তার কথা বলা হয়েছে এবং পেপার ল্যাঙ্গুয়েজ বলা হয়েছে হিন্দি কিংবা ইংলিশ। তো এই দুইটি ভাষার মধ্যে যে কোনো একটি ভাষাতে তোমাদের কিন্তু এক্সাম দিতে হবে এবং তোমাদের কিন্তু এখানে মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে তার কথা বলা হয়েছে। এবং তোমাদের কিন্তু এখানে সায়েন্স, ম্যাথামেটিক্স অ্যান্ড এখানে জেনারেল অ্যাওয়ারনেস থেকে কোশ্চেন থাকবে তার কথা বলা হয়েছে। 10th স্ট্যান্ডার্ডে তোমাদের কিন্তু অর্থাৎ মাধ্যমিকের সিলেবাস অনুযায়ী কোশ্চেন থাকবে এবং তোমাদের টাইম বলা হয়েছে 30 মিনিট তোমাদের টাইম দেওয়া হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপরে তোমাদের কিন্তু এখানে যে মেডিকেল এক্সাম সেই মেডিকেল এক্সাম নেওয়া হবে তার কথা বলা হয়েছে। মেডিকেলের পরে তোমাদের কিন্তু এখানে যে ফাইনাল যে মেরিট সেই মেরিট প্রকাশিত করা হবে। এরপর তোমাদের এখানে হাইটের কথা বলা হয়েছে। তো মিনিমাম হাইট এখানে ছেলে কিংবা মেয়ে তো উভয়ের জন্য কিন্তু এখানে 157 সেন্টিমিটার চাওয়া হয়েছে, তুমি ছেলে হও কিংবা মেয়ে হও তো সকলের জন্য কিন্তু এখানে 157 সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে। 157 সেন্টিমিটার হাইট হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি, তো তোমাদের কিন্তু মেডিকেলের কথা বলা হয়েছে, আইসাইট কি হতে হবে তার ডিটেলস দেওয়া হয়েছে। এরপর বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই, কিভাবে আবেদন করবে। তো তোমাদের কিন্তু অবশ্যই এখানে অনলাইন মোডে আবেদন করতে হবে। ইন্ডিয়ান নেভির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে। এখানে বলা হয়েছে https://joinindiannavy.gov.in। তো এই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে। আবেদন তোমাদের কিন্তু এখানে 29 মার্চ 2025 থেকে স্টার্ট হচ্ছে এবং তোমরা কিন্তু এখানে এপ্রিল মাসের 10 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে। এরপর নিচে তোমাদের এখানে ফটোর গাইডলাইন দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে পাসপোর্ট সাইজ রিসেন্ট কালার ফটো তোমাদের কিন্তু আপলোড করতে হবে এবং 10 KB থেকে 50 KBর মধ্যে তোমাদের কিন্তু সেই ফটোটি আপলোড করতে হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। এরপর নিচে তোমাদের কিন্তু আর কোনো ডিটেলস দেওয়া হয়নি। তো তোমাদের কিন্তু এখানে 29 মার্চ থেকে আবেদন স্টার্ট হচ্ছে এবং এপ্রিল মাসের 10 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে তার কথা কিন্তু বলে দেওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সির যে নোটিফিকেশান অর্থাৎ MR এবং SSR পোস্টের জন্য যে তোমাদের নোটিফিকেশান, তো দুটি নোটিফিকেশান কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এবং টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক কিন্তু ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। যদি তোমাদের ভিডিওটি কোনো হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট ভিডিওর নোটিফিকেশানগুলি পাওয়ার জন্য।